নমস্কার, ওয়েলকাম টু দিস প্ল্যাটফর্ম। আমি হৈমন্তিকা দাস এবং 2020 সালে অনুষ্ঠিত ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস পরীক্ষায় আমি তৃতীয় স্থান অধিকার করি। তোমরা অনেকেই হয়তো আমাকে চেনো বা অনেকেই আমাকে চেনো না। বর্তমানে আমি WBCS এক্সিকিউটিভ অর্থাৎ ডেপুটি ম্যাজিস্ট্রেট, ডেপুটি কালেক্টর এই পোস্টে কর্মরত রয়েছি। সবাই জানো, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভে যারা সিলেক্টেড হয় তাদেরকে একটা ট্রেনিং প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয় অ্যাজ অ্যান আন্ডার ট্রেনিং অফিসার। তো সেই ফেজটা অলমোস্ট আমাদের শেষ হয়ে গেছে এবং আমরা আমাদের ব্যাচের যে সমস্ত অফিসার আছে ইনক্লুডিং মি, তারা বিডিওশিপ পাওয়ার অপেক্ষায় আছি। তো সেই জায়গা থেকে প্রচুর অ্যাসপিরেন্টস আমার সাথে দীর্ঘ এই যে চাকরি জীবন বা চাকরিতে সফলতা পাওয়ার পর থেকে এই সময়টায় অনেক অ্যাসপিরেন্টস আমার থেকে আমার স্ট্র্যাটেজি, আমি কিভাবে পড়েছি বা কিভাবে সঠিকভাবে পড়া উচিত যাতে চাকরিটা পাওয়া যায় বা জীবনের এই যুদ্ধে সফল হওয়া যায়, এই বিষয়ে জানতে চেয়েছো। এবং চাকরি করার পাশাপাশি এই রেসপন্সিবিলিটিটা ডিসচার্জ করার পাশাপাশি এটা আমার একটা শখও হয়ে গেছে বটে যে তোমাদের সাথে কন্ট্যাক্টে থাকা, তোমাদের যাবতীয় কোয়ারিজকে অ্যাড্রেস করা এবং যথাসম্ভব সেটাকে সাধ্যমতো যেটুখানি হেল্প আমি আমার তরফ থেকে করতে পারি সেই জায়গাটা করা। তো এই যে শখটা, এটা একটা আমার প্যাশনের পর্যায়ে পৌঁছে গেছে। তোমাদেরকে পড়ানো, তোমাদেরকে সঠিকভাবে গাইড করা অলমোস্ট একটা কি বলতো একটা চ্যালেঞ্জের পর্যায়েও আমি নিয়ে নিয়েছি যে স্টুডেন্টদেরকে যদি আমি গাইড করতে পারি। অনেক প্রত্যন্ত জায়গার মানুষজন আছে যারা হয়তো এই গাইডেন্সটুকু পেলে ভরসা করে এই সিভিল সার্ভিসের মতো কঠিন পরীক্ষাটা বসতে পারে। তো তাদের জন্য বিভিন্ন জায়গা থেকে তোমরা আমার সাথে কানেক্টেড হয়েছিলে এ যাবৎ, কিন্তু আমার মনে হয়েছিল একটা সোল প্ল্যাটফর্ম দরকার এবং সেই জায়গা থেকে আমি আজ ফ্রম নাও এই প্ল্যাটফর্মে তোমরা আমার সাথে কানেক্টেড থাকতে পারবে। তো এই ভিডিওতে মূলত আমি WBCS সংক্রান্ত বেসিক কিছু যে চিন্তা ভাবনা থেকে আমি WBCS শুরু করেছিলাম, তো সেই জায়গাটা একটু আলোচনা করছি এবং ব্রিফলি আমি আমার জীবনের কথা খুব একটা এখানে বলতে ইন্টারেস্টেড নই। আমি যে পয়েন্টগুলো থেকে স্টুডেন্টরা স্টার্ট করবো ভেবেও সিভিল সার্ভিসে পড়াশোনাটা শুরু করতে পারে না, তাদেরকে আমি একটু হেল্প করার চেষ্টা করছি। দেখো, 2019 সালে যখন আমি মাস্টার্স পড়ছি তখন আমার কাছে অপশান ছিল আইদার আমি পিএইচডির জন্য পার্সিউ করতে পারি। অনেকে হয়তো এরকম অবস্থাতেও আছো যারা ধরো পিএইচডির মতো একটা জায়গায় যেতে চাইছো না, কারণ ওটা একটা লং টার্ম প্রসেস। তারা চাইছো যে কম্পিটিটিভ এক্সামিনেশনের দিকে এসে যদি 2-3 বছর সময় আমায় দিতে হয় তা আমি দিতে রাজি, কিন্তু আমি একটা স্টেবল সিকিউর গভর্নমেন্ট জব পেয়ে থাকবো। তাদের জন্য সেকেন্ডলি আরও একটা শ্রেণীর স্টুডেন্ট থাকে যারা হয়তো শুধু গ্র্যাজুয়েশন করেছো বা পাস্ট গ্র্যাজুয়েশন করেছো এবং হায়ার স্টাডি করা হয়নি, অনলি গ্র্যাজুয়েট, যে কোনো ফিল্ডে হতে পারে, জেনারেল ফিল্ড বা ইঞ্জিনিয়ারিং এরকম জায়গা। তারাও ভাবছো চাকরির পরীক্ষা দেব। তো এর পাশাপাশি অনেকের ক্ষেত্রে কি হয়েছে, জীবনের পথে অনেকটা এগিয়ে গেছে, হয়তো তাদের বিয়ে হয়ে গেছে, হয়তো বা বয়সটা অনেকটা সন্ধিক্ষণে চলে এসছে যেখানে হয়তো হাতে 1 বছর 2 বছর আছে। তো তারাও খুব ভয় পাচ্ছ যে এই ধরনের পরীক্ষা প্রিপারেশন করা কি ঠিক হবে। তো তাদের জন্য আমার মনে হয়, এবং আরও একটা শ্রেণী আছে যারা হয়তো সবে কলেজে ঢুকেছো এবং ভাবছো পড়াশোনা অর্থাৎ গ্র্যাজুয়েশন বা এইটার পাশাপাশি কিছুটা যদি চাকরির পরীক্ষাগুলোর জন্য প্রস্তুতি নিয়ে রাখা যায়, তাহলে তোমরা যখন অ্যাকচুয়ালি গ্র্যাজুয়েশন শেষ করবে তাহলে সময়টা তোমাদের কম লাগবে এবং তোমরা খুব দ্রুত চাকরিটা পেয়ে যেতে পারবে। তো দেখো, আমি বলবো শুরু করাটা সবসময়ই আমাদের মেন্টাল যে স্টেট থাকে, আমাদের দুটো জিনিস থেকে আমরা ডিসিশন নিই। ফার্স্ট অফ অল আমাদের মাইন্ড প্রথমে একটা ইনিশিয়েট করে কোনো কিছু ডিসিশন নেওয়ার জন্য। সেকেন্ডলি সেটার প্রোজ অ্যান্ড কন সব কিছুই থাকে, সব কিছু নিয়ে আমাদের ডিসিশনটা নিতে হয় এবং সেই ডিসিশনটা যদি একবার নিয়ে নেওয়া হয়, আমার মনে হয় কুইট করবো না বা সেই ডিসিশনটাকে আমি অল্টার করবো না, এরকম মেন্টালিটি না থাকলে এতটা টাফ জার্নি আমার মনে হয় যে কোনো মুহূর্তে তুমি অল্টার করে যাবে বা তোমার ডিসিশন থেকে তুমি সুইচ ওভার করবে। প্রথমত কি হয় দেখো, এটা জেনারেল আমাদের জীবনেও তুমি অ্যাপ্লাই করে দেখতে পারবে। যে কোনো সিচুয়েশানে আমরা যখন ডিসিশন নিই তখন আমরা কি করি, আমরা তার পজিটিভ অ্যাসপেক্টটা দেখেই ডিসিশনটা নেওয়ার চেষ্টা করি। যে অবশ্যই কিছু নেগেটিভ অ্যাসপেক্ট বা টাফ
সিচুয়েশানেও ওই ডিসিশানটা নেওয়ার সময় আমরা ভাবি, কিন্তু সেটাকে টু সাম এক্সটেন্ট আমরা ইগনোর করে যাই এবং আমরা ভাবি যে ঠিক আছে আমরা পড়তে পারবো, আমরা পড়ে নিই। কিন্তু স্পেসিফিক্যালি ইফ আই টক অ্যাবাউট দ্য ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামিনেশন, সমস্যাটা হয় কি বলতো, ফার্স্ট অফ অল আমরা একদমই ইগনোর করতে পারবো না, দ্য সিলেবাস ইজ এক্সট্রিমলি বার্ডলি। অনেকে ইউপিএসসির সাথে প্রিপারেশন নিতে দাও, কিন্তু টিল নাও ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের যে সিলেবাস এবং ইউপিএসসির যে সিলেবাস, আমি বলবো হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স আছে। তো ফার্স্ট অফ অল তোমরা যদি ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের প্রিপারেশন নাও, ইউ ক্যান জেনারেলি অ্যাপ্লাই করতে পারবে মিসলেনিয়াস, ক্লার্কশিপ এবং রাজ্যের যে কোনো পরীক্ষা তুমি কিন্তু সেই জায়গায় দিতে পারবে। তো অনেকের ক্রাইটেরিয়া থাকে, আমরা ওয়েস্ট বেঙ্গলে সেটেল ডাউন করতে চাই, নিয়ার ফিউচারে আমাদের বাইরে যাওয়ার কিছু অব্লিগেশনস নেই, মানে আমরা বাইরে যেতে চাইছি না আউট অফ দ্য স্টেট। তো সব কিছু ভেবে নিয়ে যদি ওয়েস্ট বেঙ্গলে থাকতে চাও দেন এবং তোমার যদি পোটেনশিয়াল থাকে তাহলে অ্যাসপায়ার ফর দ্য বিগেস্ট যে জিনিসটা ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস। এরপর তোমাদের কি কি চ্যালেঞ্জেস আসবে এই ডিসিশনটা নেওয়ার পর তোমাদের দেখা যাবে প্রথমত 15-20 দিন তোমরা কিছু সিলেবাসটাকে ডেসিফার করতে পারছো না, এটা তোমরা প্রপার কাউর থেকে গাইডেন্স নিলেও হবে, নিজেরা সেলফ স্টাডি করলেও হবে। অন্য কোনো চাকরির সাথে সাথে তোমরা যখন আবার পড়াশোনায় বসবে সেই সব জায়গাতেই তোমাদের মনে হবে যে তোমরা পারছো না। প্রথম অ্যাটলিস্ট 15 থেকে 1 মাস, 15 দিন থেকে 1 মাস এই সময় পিরিয়ডটা কিন্তু এই ধরনের একটা ফেজ লাগবে যে হ্যাপাজার্ডলি জিনিসটা এগোচ্ছে, তোমরা কিভাবে পড়তে হবে কিছুই বুঝতে পারছো না এবং তোমার সাবকনসিয়াস মাইন্ডে এটা বলছে যে পরীক্ষা কাছে এসে যাচ্ছে, অনেকে এই যে রাস্তাটা অনেকটা এগিয়ে গেছে এবং তোমরা জাস্ট সবে শুরু করেছো, তোমরা কি পারবে? তো এই জায়গাতে আমারও মনে হয়েছিল যে আমি কি পারবো। তারপর আমি ভাবলাম সবাই তো একটা লেভেলের পর স্যাচুরেশন চলে আসে, জানো তো, তুমি যতই পড়ো নতুন কিছু আর শিখতে পারবে না, আর হয়তো জাস্ট তুমি রিভিশন করছো, রিভাইজ করছো। তো আমি নিজেকে কনভিন্স করেছিলাম আমি তো দৌড়াবো, তো আমি নিশ্চয়ই সিলেবাসটা শেষ করে ফেলতে পারবো। তো প্রথম দিকটা সবটা বুঝতে হবে এরকমও কোনো মানে নেই। প্রথম দিনেই তুমি যদি ভাবো আমার ইংলিশে দুর্বলতা আছে, আমি ইন্টারভিউ কি করে দেবো, বা তুমি ভাবলে আমি তো ডেসক্রিপটিভ রাইটিং বাংলা ইংরাজি ভালো লিখতে পারি না, তাহলে আমি মেন্স কি করে পারবো, বা আমি তো অঙ্কে খুব কাঁচা, আমি ম্যাথস রিজনিং সেকশনটা হ্যান্ডেল করবো কি করে। বিগিনিং লেভেলে তোমার যে দুর্বলতাগুলো আছে বা তোমার যেগুলো উইকনেস আছে সেগুলোর দিকে বেশি হাইলাইট না করাই ভালো, বরং তুমি যে সাবজেক্টে তোমার ব্যাকগ্রাউন্ডের সাথে যে সাবজেক্টটা যায় স্টার্ট ফ্রম দ্যাট পার্টিকুলার সাবজেক্ট। ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের যে পরীক্ষা আছে তাতে এতগুলো সাবজেক্ট আছে, অবভিয়াসলি তোমার ইন্ডিভিজুয়াল ট্রেটের সাথে কোনো না কোনো সাবজেক্ট থাকবে যেটাই তোমার পারদর্শিতা আছে। তুমি যদি ধরো সায়েন্স ওরিয়েন্টেড ব্যাকগ্রাউন্ডে থাকো, তুমি সায়েন্সটা দিয়ে শুরু করে দেখো তুমি সায়েন্সের কোয়েশ্চেন্সগুলো পাচ্ছ কিনা, বা তুমি যদি আর্টস ওরিয়েন্টেড হিস্ট্রি, জিওগ্রাফি, পল সায়েন্স এরকম ব্যাকগ্রাউন্ডের কোনো স্টুডেন্ট হও, তুমি পলিটিটা শুরু করে দেখো তো তুমি কটা কোয়েশ্চেন্স পাচ্ছ। বা তুমি ধরো মেডিকেলের ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, তুমি সিভিল সার্ভিস দিতে চাইছো, তুমি জেনারেল একটা পাস্ট ইয়ার কোয়েশ্চেন্স 200টা কোয়েশ্চেন যেখানে আছে সেটা নিয়ে একবার দেখো তুমি জেনারেল আইডিয়া থেকে কটা কোয়েশ্চেন সলভ করতে পারছো। অর্থাৎ আমি বলছি তোমার যেখানে পজিটিভিটি আছে বা পজিটিভ ফ্যাক্টর আছে, ট্রাই টু হাইলাইট দ্যাট থিংস। এরপর হয়তো 1 মাস লাগবে, হয়তো 2 মাস লাগবে, সঙ্গে সঙ্গে তুমি কিন্তু আস্তে আস্তে স্লোলি বা স্টেডিলি তোমার যে উইকনেস বা তোমার যেখানে মনে হচ্ছে তুমি ইনফিরিয়ার পজিশনে আছো সেই সাবজেক্টগুলোকে তোলো এবং আস্তে আস্তে সেটাকে সাজেস্টিভ ওয়েতে আস্তে আস্তে পাস্ট ইয়ার কোয়েশ্চেন্স দেখা, একটু ডেপথে ঢোকা, দিতে দিতে দেখো তুমি ধরো প্রিলিমসে একটা সেকশন থেকে 25 আসি, ইংলিশে তোমার দুর্বলতা আছে, তোমার ফার্স্ট টার্গেট হবে যে আমি যেখানে 0 থেকে স্টার্ট করেছিলাম আমি এই 25টার মধ্যে অ্যাটলিস্ট 5টা কোয়েশ্চেন সলভ করতে পারছি। দেন তুমি দেখো আমি কি 6 বা 7টা কোয়েশ্চেন এখন সলভ করতে পারছি। আচ্ছা, প্রিপোজিশন থেকে কোয়েশ্চেন্স আসছে, আমি প্রিপোজিশন 100টা পড়ি আগে, তখন আমি অন্য কোনো কোয়েশ্চেন্স দেখবো না, আমি দেখবো প্রিপোজিশন 100টা পড়ে আমি কি 5 নম্বর যেটা আমি পাচ্ছিলাম আমি কি 6 বা 7 নম্বর পর্যন্ত আমার নাম্বারটাকে বাড়িয়ে নিয়ে যেতে পারছি। তো এইভাবে চলতে থাকলে দেখবে তোমরাই আস্তে আস্তে সিলেবাসটাকে ডিকোড করতে পারবে। আদারওয়াইজ কি হবে, তোমরা কিন্তু পুরো জিনিসটাকে যদি হলিস্টিক্যালি দেখতে চাও যে এত বড় সিলেবাস, তোমরা কোনো একটা পয়েন্ট থেকে স্টার্ট করতে পারবে না।
সো যে জায়গাটা আমার মনে হয় বিগিনিং লেভেলে তোমরা যদি ভাবো যে দেখো তোমরা যদি সিভিল সার্ভিসের প্রিপারেশনটা একবার নিয়ে নাও, আমার মনে হয় যে অনেকগুলো পরীক্ষার দ্বার তোমার জন্য খুলে যাবে। তো ট্রাই টু কমপ্লিট দ্য কম্পিটিটিভনেসের যে কম্পিটিটিভ এক্সামিনেশনের সিলেবাস, তো সেইটা হলে কি হবে, তোমরা যদি আজকে WBCS এ ধরো পেলে না বাই এনি চান্স, obviously হতে পারে, it is a very tough examination and the competition level is increasing day by day, it is most obvious কি আজকে ইউপিএসসি দিয়েও অনেক ক্যান্ডিডেট পায় না, দেন তোমার যে নলেজটা হবে এই নলেজটা দিয়ে তুমি অন্য চাকরির পরীক্ষার জন্য অ্যাসপায়ার করতে পারবে। তো সেই জায়গাটা, এবং আমার মনে হয় একটা টার্গেট ইয়ার সেট করে নেওয়া উচিত যে এইটুকখানি সময়ই আমি এই ফিল্ডটার জন্য দেব। কারণ হয় কি, আমরা একটা ভিসিয়াস লুপের মধ্যে পড়ে যাই এবং আমরা বছরের পর বছর জিনিসটাকে ইলংগেট করতে থাকি, যেটা হুইচ ইজ ভেরি আননেসেসারি। তো তোমরা সেট করো, ধরো কাও 27 বছর বয়স, 3 বছর এই ফিল্ডটায় দাও, আমার মনে হয় ম্যাক্সিমাম 3 ইয়ার্স দেখে নেওয়া উচিত, এবং ট্রাই টু গিভ ইউর ম্যাক্সিমাম এফোর্ট, যাতে ফার্স্ট অ্যাটেম্প না হলে সেকেন্ড অ্যাটেম্পটে তুমি যদি না পারো একটা পরীক্ষা ক্লিয়ার করতে, তার মানে সামহাও হয় তুমি ম্যাক্সিমাম এফোর্ট দিচ্ছ না, আর সেকেন্ডলি হতে পারে তুমি যে ধরো তোমার ম্যাক্সিমাম এফোর্টটা দিচ্ছ, বাট সেটা এই পরীক্ষা ক্র্যাক করার জন্য পর্যাপ্ত নয়। কোনো জায়গাতেই নিজেকে ব্লেম করার দরকার নেই, দ্য সিচুয়েশন ইজ লাইক দ্যাট, তুমি পারছো না ডিউ টু সাম আনঅ্যাভয়েডেবল সার্কামস্ট্যান্সেস, তো সেটাকে যদি অ্যাকসেপ্ট করে নাও, দেন তুমি কি করতে পারবে, তুমি কিন্তু আর একটা ফিল্ডে জাম্প করতে পারবে, তোমার সেই সময়টা তখন হাতে থাকবে। তো জীবনের ক্ষেত্রেও এই ডিসিশনটা নেওয়া খুব মানে জরুরি, কি মানে এডুকেশন থাকাটা জরুরি, কি লেট গো করা শেখা, তুমি কোন মুহূর্তে জিনিসটাকে ছেড়ে দিলে তোমার জিনিসটা তোমার ওপর হাবি হয়ে যাবে না, তুমি ওই জিনিসটার ওপরে থাকবে। আমার মনে হয় এই ডিসিশনটাও একটা কম্পিটিটিভ এক্সামিনেশন যারা দেয় সেই অ্যাসপিরেন্টদের মাথায় থাকা উচিত। আজকে তোমরা অনেকেই মানে আমি জানি বলবে যে দিদি আপনি তো ম্যাডাম আপনি তো চাকরি পেয়ে গেছেন তাই এই জায়গাটা বলছেন, যারা চাকরি পায়নি বা বেকারত্বের জ্বালা আছে তারা এই জিনিসটা নিতে পারে না, আমি মানছি। দেখো আমিও এককালে এমন জায়গায় একটা ছিলাম, তো আমার দেয়ালে পিঠ থেকে গেছিল, আমি ভেবেছিলাম চাকরিটা না পেলে আমার কি হবে। সেই জায়গাটা মানে WBCS এর পরীক্ষাটা 2020 সালে এতটাই ইলংগেট হয়েছিল, মানে এতটাই টাইম টেকিং হয়েছিল, তো আমার সেকেন্ড অ্যাটেম্প দেওয়ারও সময় বা সেই মানসিক স্থিতি বা আমার পারিবারিক অবস্থা ছিল না। তো সেই জায়গায় আমি ভাবছিলাম যে ইফ I couldn't clear the 2020 examination, আমি ডেফিনেটলি এই জায়গাটা থেকে কুইট করব, এবং আমি যদি আমার মাস্টার্স করা আছে, আমি যদি পার্ট টাইমও প্রফেসরি বা এই আমার একাডেমিক ফিল্ডটাকে আমি পারসিউ করব। তো সেই জায়গা থেকে অলওয়েজ একটা সেকেন্ড ব্যাকআপ রাখা উচিত, কারণ যে লেভেলে এখন কম্পিটিটিভনেস বাড়ছে, পরীক্ষায় এত লক্ষাধিক মানুষ অ্যাটেম্প দিচ্ছে, হয়তো দেখা যাবে তুমি সব এফর্ট দিয়েও ফাইনালি তুমি পারলে না। অনেকেই বলবে ইফ আই ক্যান ইউ ক্যান অলসো, বাট আমার মনে হয় ইট ইজ নট এ রিয়েলিস্টিক স্টেটমেন্ট। যদি আমি ভাবি অনেক ব্রিলিয়েন্ট স্টুডেন্টও কিন্তু পরীক্ষা দিচ্ছে কিন্তু পাচ্ছে না। হয়তো কে বলতে পারে 0.25 জন্য তুমি প্রিলিমস কোয়ালিফাই করলে না, কিন্তু হয়তো তুমি যদি প্রিলিমস কোয়ালিফাই করে দিতে, তোমার মেন্সের যা প্রিপারেশন স্ট্র্যাটেজি আছে তুমি কিন্তু, বা তোমার যেরকম প্রিপারেশন লেভেল আছে তুমি কিন্তু মেন্সটা খুব সহজে উতরে যেতে, কিন্তু ফর্চুনেটলি বা আনফর্চুনেটলি 0.25 জন্য তুমি প্রিলিমিনারিটাই কোয়ালিফাই করতে পারোনি। তো এইরকম অনেক ইফস অ্যান্ড বার্ডস সিচুয়েশনস থাকবে। তো আমার মনে হয় অ্যাকসেপ্টেন্স ইজ দ্য গ্রেটেস্ট থিং, যেটা তোমাকে হিল করবে, যেটা তোমাকে সাস্টেন করবে এই টাফ ফেজটায়। তো উইথ দিস আমার মনে হয় যে তোমাদেরকে ডিসাইড করা উচিত যে তোমরা ধরো এই আপকামিং 2024-এর WBCS এক্সামিনেশনটা আজ 2025 সালে সেপ্টেম্বর মাস নাগাদ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে। এর আগে যারা অলরেডি হয়তো মিসেলেনিয়াস বা ক্লার্কশিপ আগের বছরের পরীক্ষা দিয়েছো, তারা ডেসক্রিপটিভ প্যাটার্নের যে পরীক্ষা হবে মেন সেটার জন্য প্রিপারেশন নিচ্ছ, এবং 2025-এ শুধুমাত্র WBCS না, তারপর ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের যে প্রিলিমিনারি এক্সামিনেশন সেটা টেন্টেটিভলি নভেম্বর এবং ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে। তো এতগুলো পরীক্ষাকে মাথায় রেখে তোমরা যদি প্রিপারেশন শুরু করতে চাও, আমার মনে হয় প্রোক্রাস্টিনেশন করা বন্ধ করে জাস্ট রিড ফ্রম দ্য স্ক্র্যাচ। প্রত্যেকটা জিনিস হয়তো অনেকে অনেকটা পড়ে ফেলেছো, কিন্তু আমার মনে হয় আবার একবার, আমি খুব বেশি জানি না, এই জিনিসটাকে ভেবে নতুন করে আর একবার পড়লে, সিলেবাসটাকে রিভাইজ দিলে আমার মনে হয় অনেকটা জিনিসটা ফ্রুটফুলনেসের দিকে যাবে, এবং তোমরা মানে
পড়াশোনাটাকে আরও এনরিচ করতে পারবে। জানার কোনো শেষ হয় না, এটাকে অ্যাকসেপ্ট করে নিতে পারলে দেখবে তোমার এফর্ট দিতে সুবিধা হবে। এবং অনেকে ভাববে 2-3 বছর আমি এই চাকরির পরীক্ষায় আছি, আমি অনেকটাই জানি কিন্তু আমি চাকরি পাচ্ছি না। কিন্তু সত্যিই দেখা যাবে কিছু জায়গায় তোমাদের লুফোলস রয়ে গেছে, বা সেই জায়গাটাকে মাল্টিপল টাইমস তোমরা ইগনোর করতে করতে পরীক্ষায় বসছো, এবং সেইটুকখানি জায়গায় যদি তোমরা মেকওভার করে না, হয়তো প্রিলিমস ক্লিয়ার হবে। এরপরেও আমার মনে হয়েছে আমি যখন চাকরি পেয়েছি এবং এই পুরো জার্নিটাকে যদি আমি ইন্ট্রোস্পেক্ট করি, আমি ডেফিনেটলি বলবো কিছুটা তো তোমার লাকের ওপরই ডিপেন্ড করছে। অবভিয়াসলি তোমার এফর্ট থাকতে হবে 90 থেকে 95%, বাট 5 থেকে 10% কিন্তু সত্যি ভগবানের লেখা থাকতে হবে। আদারওয়াইজ যে পরিমাণে এখন কম্পিটিটিভনেস বেরিয়েছে, এত স্টুডেন্ট, এবং সত্যিই তারা মেরিটোরিয়াস স্টুডেন্ট এই ফিল্ডে আসছে, চাকরির পরীক্ষার ফিল্ডে আসছে, তার সেখানে এই কম্পিটিটিভনেসটা ডে বাই ডে হার্ডার হয়ে যাচ্ছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এটাকে অ্যাকসেপ্ট করতে হবে, ইট ইজ এ ভেরি টাফ এক্সামিনেশন, শুধুমাত্র নট ডিউ টু দ্য সিলেবাস, আদার ফ্যাক্টার্স ইনক্লুড যদি করো, টাইম টেকিং, প্রচুর পরীক্ষার্থী দিচ্ছে ওয়েস্ট বেঙ্গলের সব থেকে ভালো মেরিটের। কিছু বছর আগেও দেখা যাবে যারা হয়তো প্লেন গ্র্যাজুয়েশন করেছিল তারাই পরীক্ষাটার জন্য অ্যাসপায়ার করতো, কিন্তু ডিউ টু ডিফারেন্ট রিজনস প্রচুর আজকে মেডিকেল থেকে এইখানে পরীক্ষা দিচ্ছে, যারা ভেটেরিনারি ডাক্তার তারা পরীক্ষা দিচ্ছে, ইভেন মানে বড় বড় ইউনিভার্সিটি যারা পিএইচডি করেছে বা মাস্টার্স করেছে বা অলরেডি অন্য স্টেটে ভালো পজিশনে আছে, তারা ডিউ টু মানে রিজন কি তারা ওয়েস্ট বেঙ্গলে সেটেল ডাউন করতে পারবে, এই রকমের জায়গা থেকে তারা কিন্তু সিভিল সার্ভিস পরীক্ষাটা দিচ্ছে এবং এই পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে। তো সবটা জেনে সবটা বুঝে তোমাদের এই পরীক্ষায় আসতে হবে। এবং আমি বলবো এই পরীক্ষার সাথে সাথে তোমরা একটাকে ফিক্স টার্গেট করে তোমাদের লেভেলটা কীরকম যাচ্ছে সেটা দেখার জন্য অন্যান্য ছোট ছোট পরীক্ষা তোমরা ফর্ম ফিল আপ করতে থাকো, 1 দিন 2 দিন, খুব সিরিয়াসলি না নিয়ে গেলেও পরীক্ষাটা দিয়ে এলে কী হবে, ওই কোয়েশ্চেন্সগুলো হয়তো 2টো কোয়েশ্চেন্স তুমি নতুন জানতে পারলে, তো এইরকম একটা ব্যাপারে তোমাদের অভিজ্ঞতাটা বাড়বে। তো অভিজ্ঞতার কোনো মানে অভিজ্ঞতার দাম অনেক, আর অভিজ্ঞতা এবং ঠেকে শেখা, তুমি যদি ধাক্কা খাও সেখান থেকে তুমি ভেঙে পড়লে এটা তোমার কেউ নেবে না, কিন্তু তুমি যদি ধাক্কা খেয়ে এটা অ্যাকসেপ্ট করো, এখানে আমি ধাক্কা খেলাম, আমি কেন ধাক্কা খেলাম এবং আমাকে কেন বেরিয়ে আসতে হবে, বা আমি এখান থেকে কি লার্নিং মানে এক্সপিরিয়েন্স মানে কী শিখলাম, এই জিনিসটার অ্যানালিসিস এবং অ্যাকসেপ্ট করে নেওয়া যে আমি ভুল করতে পারি, অ্যাকসেপ্ট করো যে আমি অঙ্ক না জানতে পারি, অ্যাকসেপ্ট করো আমার ইংলিশে হতে পারে আমি বাংলা মাধ্যম থেকে পড়েছি, আজকে অনেক স্টুডেন্ট আছে যারা বেঙ্গলি মিডিয়াম থেকে পড়েছে, অনেক স্টুডেন্ট আছে ইভেন যারা ক্যালকাটা ইউনিভার্সিটি, প্রেসিডেন্সি, যাদবপুর ইউনিভার্সিটির মতো টপ ইউনিভার্সিটি থেকে পাস আউট, বাট তারা বাংলা মিডিয়ামে যেহেতু পড়েছে তাদের ওই সচরাচর ইংলিশের হয়তো প্রোনাউন্সিয়েশন অর দ্য কমিউনিকেশন স্কিলস ইন দ্য ইংলিশ ইজ নট অ্যাট পার উইথ দ্য আদার অ্যাসপিরেন্টস। তো সেটা ঠিক আছে, সব কিছুকে তুমি যদি আগে অ্যাকসেপ্ট করো জেদের সাথে যে হ্যাঁ এটা আমার ভুল, আমি রেকগনাইজ করলাম এবং আমি রেকটিফাই করব, দিস 3 থিংস আমার মনে হয় আগে অ্যাকসেপ্টেন্স, মানা যে আমি এটা আমার দুর্বলতা, সেকেন্ড আমি এটাকে রেকটিফাই করব, সেকেন্ড থিং, এবং থার্ড থিং আমি এটার ওপর কাজ করব বা আমি এটার ওপর ওয়ার্কআউট করব। এই 3টে জিনিস যদি মানসিকতা থাকে, তোমার যদি লেগে থাকা অর্থাৎ ছাড়বো না এই মানসিকতাটা থাকে, আমার মনে হয় ডেফিনেটলি চাকরির পরীক্ষা না জীবনের যুদ্ধগুলোতেও তোমরা জয়ী হবে। তো এরপর জাস্ট এটা বলে আমি শেষ করব, তোমরা খুব ভালো থেকো। আমি ট্রাই করব জেনারিক ভিডিও দেওয়ার পাশাপাশি যদি কোনো সাবজেক্ট ওয়াইজ ইম্পর্টেন্ট কী কী অ্যাট এ গ্ল্যান্স, ধরো 1 ঘন্টার একটা ভিডিও হলো, তোমরা ডেফিনেটলি আমার থেকে ওইভাবেই হেল্প চেয়েছো যে ম্যাডাম এনশিয়েন্ট হিস্ট্রিটা পড়িয়ে দিলে ভালো হয়, ম্যাডাম ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটা কভার করে দিয়ে ভালো হয়। এবার সেখানে কি হয়, মানে প্রচুর স্টুডেন্ট যদি ইন্টারেস্ট না দেখায়, আমার পক্ষে সেটা কন্টিনিউ করা অ্যাট এ অ্যাবসলিউটলি ফ্রি অফ কস্ট আমি বলছি, সেটা একটু অসুবিধা হয়। তো আমি এই প্ল্যাটফর্মটা ডেডিকেটেডলি এই জন্যই মানে ক্রিয়েট করলাম যেখানে আমি সোললি তোমাদেরকে পড়িয়ে দেবো। মানে আমার মনে হয় যে WBCS এর জায়গাটায় অনেকে স্ক্যাটার হতে পড়ে, প্রিপারেশন নেয়, যারা পার্টিকুলারলি সেলফ স্টাডি করছো, এবং আমি দেখেছি মানে ওয়ার্কেও প্র্যাকটিক্যালে ফিল্ড লেভেল ভিজিট করে এমন মানুষ আছে যাদের কাছে মিনিমাম দিন আনা দিন খাওয়াটাই সম্বল, সেই সব ঘরের ছেলেমেয়েরা যদি পার্টিকুলারলি এইটুখানি হেল্প পায়, আমি জানি দে ক্যান ডু দ্য ওয়ান্ডার। তো ওই এই চিন্তাভাবনা থেকে আমার মনে হয়েছে আমি কিছু চ্যাপ্টার, যেরকম ধরো আমি অঙ্ক, এটা আমার
আমি সেই জায়গা থেকে অনেক বেটার চ্যানেল আছে যারা ধরো এই জায়গাটা করতে পারবে, বাট আমি তোমাদের জেনারেল স্টাডিজের যে পোর্শনটা, লাইক হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্সে অনেকের প্রবলেম থাকে, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, এগুলো যদি ধরো 1-2 ঘন্টার একটা সিরিজ ভিডিও এনে তোমাদেরকে ব্রিফ করে দিই, মানে কি কি পড়তে হবে না হবে, আমার মনে হয় সেটা তোমাদের অনেকটা হেল্প করবে এই আপকামিং প্রিপারেশন ডেজে। With this note, I am ending this video. Best wishes to every aspirant যারা অলরেডি আমার সাথে কানেক্টেড ছিলে বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে, বা যারা আমার সাথে পার্সোনালি কন্ট্যাক্টে এসছো, যে আমার গাইডেন্স তোমাদের ভালো লাগে। আই এম ভেরি থ্যাঙ্কফুল টু এভরিওয়ান। তোমরা ভালো করে পড়াশোনা করো। এটা একটা অনেকটা এগিয়ে গেলে সত্যি মনে হয় এই চাকরির ফেজটা ইট ইজ এ লার্নিং ফেজ, এবং সেটা তোমাকে মানুষ হিসাবে এতটা উন্নত করে দেবে, বিলিভ মি। তোমরা থ্রু আউট দ্য রেস্ট অফ দ্য লাইফ যাবতীয় যদি কোনো ডিফিকাল্ট সিচুয়েশান আসে, জীবন এটাই যে তোমার একটার পর একটা ডিফিকাল্ট ফেজ আসতে থাকবে, তোমরা কিন্তু ডেফিনেটলি মাথা উঁচু করে সেই জায়গাটাকে হ্যান্ডেল করতে পারবে। আর চাকরির এই যে প্রসেস অফ লার্নিংটা, এটাকে এতটা এনরিচ করো যে তোমরা কিন্তু আস্তে আস্তে একজন ইন্ডিভিজুয়াল মানুষ হিসাবে অনেকটা উন্নততর মানুষের দিকে এগিয়ে যাবে। এটাই আমাদের কাম্য হওয়া উচিত। চাকরি তো আমরা পাবোই, আমাদের হয়তো আমরা অবশ্যই একটা সিকিউর জবের আশা নিয়ে, এটা আমারও ছিল, আশা নিয়ে আমরা এই পরীক্ষা বা এই প্রিপারেশান, এই এতটা টাফ স্ট্রাগেল, এতটা আনসার্টেনটির মধ্যে আমরা সব কিছু ছেড়ে দিয়ে মুখ বুঝে 2-3 বছর পড়ার যে অঙ্গীকার করি, সেই জায়গাটা থেকে আমরা শুরু করি। বাট অচিরেই তোমরা যদি জিনিসটাকে ভালোবেসে ফেলো, দেখবে তোমাদের যে অ্যানালিসিস স্কিল, তোমাদের যে ডিসিশন মেকিং পাওয়ার এবং নন কম্প্রোমাইজ। আমার বাবা একটা কথা আমাকে বলতো, মানে জাস্ট আমার এখন মনে হলো, উই শুড উই ও ওবিডিয়েন্স টু ট্রুথ। আমাদের সত্যের পথে আমাদের ওবিডিয়েন্ট হওয়া উচিত। কে কি বললো, একজন কি অ্যাডভাইস দিল, তোমার মা কি বলছে, তোমার বাবা কি বলছে, তোমার পরিবার কি বলছে, বা তোমার সমাজ কি বলছে, এটার থেকেও বেশি ইম্পর্টেন্ট সত্য কোনটা, এই সত্য বা সঠিক ডিসিশন কোনটা, এই অ্যানালিসিস পাওয়ারটা যেন আমাদের মানে অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল আমরা সেটার বেশি অ্যাকসেপ্ট করতে পারি বা বুঝতে পারি হোয়াট ইজ দ্য ট্রুথ অফ লাইফ। এই জায়গাটা থেকেই আমার মনে হয় উই শুড অলওয়েজ ওবিডিয়েন্স টু দ্য ট্রুথ। তো আজকে অনেকটা কথা বললাম, তোমাদের সাথে একটুখানি কথা বলতে ইচ্ছা করছিল, বিকজ তোমরা অনেকেই আমার সাথে কন্ট্যাক্ট করেছিলে যে WBCS বা অন্যান্য পরীক্ষার গাইডেন্স পেলে ভালো হয়। তো উইথ দিস নোট, তোমরা ভালো থেকো। ডেফিনেটলি ফ্রম দিস চ্যানেল ইন দ্য আপকামিং ডেজ ইউ উইল গেট ইলাবোরেটেড ভিডিও, কি শুধু কিভাবে কোন চ্যাপ্টার পড়া নয়, চ্যাপ্টারটাকে কিভাবে পড়া উচিত সেই গাইডেন্সটাও আমি তোমাদের দেবো বা দিতে পারবো বলে মনস্থির করেছি। তো ভালো থেকো তোমরা, আর আমার শুভেচ্ছা রইল তোমাদের সাথে। ডেফিনেটলি আমি চাকরির সাথে যতটা সময় পাবো তোমাদেরকে এই যাত্রায়, এই জীবনযুদ্ধে থাকার চেষ্টা করব। সবাই খুব ভালো থেকো।